ঠিক আছে গুগল অ্যাপস এই গুগল অ্যাপস এর মধ্যে ক্লাসরুম কিভাবে ক্রিয়েট করতে হয় এটাকে আমরা পারি আমি আগে দেখাইছিলাম এটাকে আমরা পারি ক্লাসরুম মনে করেন যে আপনি হচ্ছে স্টুডেন্ট একটা ক্লাসরুমে আপনি সেখানে ডকুমেন্টস গুলো প্রোভাইড করবেন তাহলে আমরা কিভাবে ক্লাসরুম ক্রিয়েট করব এটা হচ্ছে এই ক্লাসরুম ওদিন তো স্যার একটু ধরে উপরে দেখছি আচ্ছা তাহলে আপনারা করে ফেলেন আমি দেখাচ্ছি প্লিজ আপনারা কেউ কথা বলেন না হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে ক্লাসরুম জি এই ক্লাসরুমে আপনারা হচ্ছে যাবেন স্যার একটু ধীরে যেতে হবে স্যার ওদিন ধরে উপরে চলে গেছে স্যার আমরা হ্যাঁ ক্লাসরুম দেখেন ক্লাসরুম হ্যাঁ ক্লাসরুম গেছি স্যার এই কে বলতেছে গেছি স্যার ভাই দাঁড়ান এই তো লাইন খোলা এই তো লাইন খোলা আমি বলি এই ক্লাসরুম থেকে শুরু করছে না এতগুলো ক্লাস আমার আছে এই তো লাইন খোলা এই তো খোলা আচ্ছা দেখেন এখানে এই যে উপরে দেখেন এই যে কি হচ্ছে আপনার একটা প্লাস সাইন আছে উপরে ক্রিয়েট অর জয়েন একটু পিছনের দিকে ধাক্কা দিয়ে দেখেন উপরে একটা প্লাস সাইন আছে ওই যে দেখেন উপরে হ্যাঁ আছে ঠিক আছে একটা প্লাস সাইন আছে এখানে দেখেন ক্রিয়েট অর জয়েন ক্লাস আপনি যদি ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট করবেন যদি জয়েন করতে চান তাহলে জয়েন করবেন তো আপনি মনে করেন যে আপনি ক্রিয়েট করবেন একটা ক্লাসরুম আচ্ছা তাহলে এখানে দেখেন এই যে ক্লিক করবেন করে দেখেন একটা জয়েন ক্লাস একটা ক্রিয়েট ক্লাস এই যে ক্রিয়েট ক্লাস দেবেন হ্যাঁ ঠিক আছে দেওয়ার পর দেখেন এখানে ক্লাস নেম আছে এবার আপনি ক্লাস নেম গুলো লিখবেন যে দেখেন আমি এখানে ক্লাস নেম লিখছি হ্যাঁ যে মনে করেন যে CSC 1001 আপনি এটা ক্লাসরুম লিখছেন ঠিক আছে এটা একটা কোর্সের নাম দিবেন যে আপনার হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস স্যার কাগজ কি আছে ওখানে না হয়ে গেছে টিচার হবেন টিচার আমরা কি বলতে পারছি জি স্যার আচ্ছা আপনারা কি এদিকে সবাই পরীক্ষা দিচ্ছেন নাকি এখানে না না স্যার পরীক্ষা মানা আচ্ছা ঠিক আছে দেখেন যে আমি কিন্তু একটা ক্লাস নেম লিখেছি হ্যাঁ CSC 1001 কম্পিউটার ফান্ডামেন্টালস আচ্ছা আপনার যদি কোনো সেকশন থাকে আপনি এখানে সেকশন লিখবেন ঠিক আছে যেমন মনে করেন যে সেকশন যে এখানে সেকশন 1 লিখলেন ঠিক আছে যদি কোনো সাবজেক্ট থাকে সাবজেক্ট লিখলেন কোনো রুম থাকলে রুম লিখগুলো লিখলেন এখানে সব এইগুলো লিখবেন আচ্ছা লেখার পর এখানে দেখেন ক্রিয়েট আছে এখানে ক্রিয়েটে কি আছে ক্লিক করবেন ক্রিয়েট হ্যাঁ এখানে কি লিখব নাম এই ক্লাস নেম লিখবেন সেকশন লিখবেন সাবজেক্ট রুম নাম্বার লিখবেন লেখার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন দেখেন এই যে আমি ক্রিয়েটে ক্লিক করলাম সিএসসি রেডি লিখি আপনি যেটা লিখছেন যে কোনো লিখলে চলবে স্যার একটা দিয়ে তাহলে জয়েন করে ফেললাম সবাই মিলে করি স্যার তাহলে কি বুঝা গেল যে জয়েন করতে হ্যাঁ পারছেন হ্যাঁ করেন দেখেন আমার কিন্তু ক্লাসরুমে ক্রিয়েট হয়ে গেছে দেখেন CSC 1001 কম্পিউটার ফান্ডামেন্টালস সেকশন 1 আমি কিন্তু নিচে আর কিছু লিখি নাই আমাদের তো একটা আচ্ছা এখন কে বন্ধু সবার হয়েছে এটা না স্যার হয় নাই সবাই করে ফেলতে হবে তো বসে থাকলে হবে না আমি স্যার মুখে এরকম বলবো দেখাচ্ছে স্যার মুখে বলবো হ্যাঁ ওখানে লিখতে হবে ক্লাস নেম লিখতে হবে লিখছি তো স্যার ওই যে আসতেছে তো আছে আপনারা এদিকে না থাকলেও চলবে আমি যেটা বলবো মুখে আপনারা সেখানে লিখলে চলবে দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে তাই না জি স্যার ওকে এখন আপনার হচ্ছে এইটা একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এই যে কাস্টমাইজ যে এখান থেকে যে আপনি কোনো সিলেক্ট ফটো অথবা আপলোড ফটো আপনি দিতে পারেন স্যার কাস্টমাইজ করতে গেলেন এই যে দেখেন এই যে উপরে এখানে কাস্টমাইজ আছে ঠিক আছে যে আপনি মনে করেন যে আপনার ক্লাসরুমের একটা আপনি একটা আলাদা একটা পিকচার আপনি দিবেন সেই পিকচারটা আপনি দিতে পারেন তো আপনি এই কাস্টমাইজে যাবেন কাস্টমাইজে যে দেখেন এখানে থিম আছে কালার থিম আপনি কালার থিম চেঞ্জ করতে পারেন আচ্ছা এরপর দেখেন এখানে সিলেক্ট ফটো আপলোড ফটো আপনি যদি কোনো একটা ফটো যদি আপলোড করেন আপলোড ফটোতে যাবেন এই যে এখান থেকে ব্রাউজ করবেন ব্রাউজ মানে কি আপনার কম্পিউটার থেকে যদি কম্পিউটারে যদি কোনো ইমেজ থাকে তাহলে সেই ইমেজ এখান থেকে দিয়ে এখান থেকে এটা ওপেন করবেন ঠিক আছে আচ্ছা এখানে কোনো ইমেজ নাই আমি এজন্য দিচ্ছি না ফটো বেছে আপনি যদি থিম চেঞ্জ করেন এই থিমটা দিবেন দিয়ে এখানে দিবেন দিলে দেখেন এখানে থিম চেঞ্জ হয়ে যাবে ক্লাসরুম থিম ফটো আপলোড
স্যার হ্যাঁ। ঠিক করে কি সেভ করতে হবে কিনা নালে হ্যাঁ সেভ করতে হবে, সেভ করতে হবে। তাহলে তো হচ্ছে না হ্যাঁ ডাইরেক্টলি এটা চেঞ্জ হচ্ছে না হোয়াইট হ্যাঁ, স্যার, হচ্ছে না। যাচ্ছে না পিক্সেলের মধ্যে যাচ্ছে না সেভ অপশন হবে না অপশন না না, এই সেভ আছে, আপনি যেটা দেন দিয়ে এখানে সেভ করতে হবে। ইয়েস সেভ তো করছি দেখো ফটো আপলোড করে দেখো আপলোড করতে গিয়ে করতে সিলেক্ট করে তো দেখা নিচ্ছে এটাই দিবেন এখানে ডাউনলোড কোনো অপশন নাই। মধ্যে দিতে এটা হচ্ছে তো মাপের সামনে হইছে ও এটা সাইজের মধ্যে আচ্ছা কালার স্যার ইংরেজি করে দেন এটা আরে বাংলা আছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এই যে আমি রিকোয়েস্ট সেভ করতে ইংরেজি ছেড়ে তাহলে টাকা হিসাব দিলাম একটু ছবি খুঁজে বাইর করে গেছি কাস্টমার বুঝে গেছে না আপলোড করে দিতে এই যে এখান থেকে গেছিলাম কালার যে এই যে এখানে ফটো আপলোড করে তারপর আর কি আসছে স্যার আমারটা খালি বাংলা ছেলে ইংলিশে লিখে কিভাবে করা যায় খালি বাংলা দেখেন আমি এখানে ইমেজ চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে? দেখেন এই যে আপনাদের কাস্টমার স্যার, যে আমিও change করে ইমেজ চেঞ্জ ফেলছি। করে, আচ্ছা ঠিক আছে। এখন কালারটা চেঞ্জ হচ্ছে আচ্ছা না হোক সমস্যা নাই। আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার এটা চেঞ্জ হয়ে গেছে। জি এখন আপনি যদি কোনো এখন তো আপনার একটা ক্লাসরুম ক্রিয়েট হয়ে গেছে, তাই না? আপনি এখন স্টুডেন্টদেরকে জয়েন করাবেন, তারা কিন্তু ক্লাস কোড দিতে দেখেন এই যে এখানে ক্লাস কোড আছে, হ্যাঁ একটা কোড আসছে এই যে দেখেন এখানে ক্লাস কোড আছে, ঠিক আছে? এই যে দেখেন এইটা হচ্ছে ক্লাস কোড। এই ক্লাস কোডটাই আপনি ওদেরকে দিয়ে দেবেন। এটা আপনি এখান থেকে কপি করে হোক বা এই মোড়া ছবি তুলে হোক, অথবা এই দেখেন কপি ইনভাইট লিংক, এখানে একটা লিংক আছে, আপনি এখানে যদি এটা যদি কপি দেন দিয়ে মনে করেন যে আপনি এখানে পেস্ট করেন, দেখেন এটা লিংক আছে, হ্যাঁ আপনি এই লিংকটাও স্টুডেন্টে দিতে পারেন। এই লিংকটা স্টুডেন্ট দিলে ওরা এরকম খুঁজে পাবে যে এটা একটা ক্লাসরুম। ক্লিয়ার? আচ্ছা ওকে, তাহলে এইটা আমরা বুঝলাম। এখন আপনি চাইলে এখান থেকে কোনো মিটিং আপনি কল করতে পারেন, ঠিক আছে? দেখেন জেনারেট লিংক, আমরা হয়তো গুগল মিটে কিন্তু আমরা মিটিং করি, তাই না? তো আপনার হচ্ছে এই যে জেনারেট লিংক, এখানে লিংক ক্রিয়েট করলে দেখেন এখানে একটা লিংক তৈরি হয়ে যাবে, এটা সেভ দিলে আপনার এটা স্টুডেন্টদের লিংকটা আপনি করে দিতে পারবেন। স্যার লিংকের আমার এখানে নাই স্যার হ্যাঁ এই লিংকের লিংক নাই স্যার এই যে কপি লিংক এখানে আছে তো, আমার এই ছবি নাই স্যার গুগল মিটের ছবি নেই নাই না থাকা তো কথা। নাই না, স্যার, আমারটা এটা আসে নাই। স্যার এই জন্যই তো বললাম নাই স্যার ওটা নাই নিচে থেকে আছে নিচে উপরে থেকে গুলা আছে? নাই। না থাকবে তো অবশ্যই। নাই স্যার উপরে গুলা নিচের গুলা আছে উপরে গুলা নাই নাই আচ্ছা মিট দেখেন নাই শুধু নাই। নেক্সট, এখন আপনি মিটটা যদি নাই। কোনো কিছু পোস্ট করতে চান, স্যার পেস্ট লিখে স্যার মিটটা একটু একটু স্যার এই যে এখানে যে থিমে যে ক্লিক করেছেন সেখানে তো কালারটা এসে ফিক্সড হলো না কাস্টমাইজ দরকার নাই আপনার কালার। মিটটা কেন আসলো না দেখেন আপনার হচ্ছে যদি কোনো কিছু অ্যানাউন্সমেন্ট আপনি করেন হুম যে আগামীকালকে ক্লাস আপনার অমুক সময়, এই যে নিউ অ্যানাউন্সমেন্ট, হুম এখানে ক্লিক করবেন। দেখেন এখানে আপনি লিখলেন যে টুমরো, বা আপনি হচ্ছে ক্লাস টাইম এখানে লিখলেন যে ক্লাস টাইম, এখানে ক্লাস টাইম বা ক্লাস শিডিউল লিখতে পারেন, যে এটা ক্লাস শিডিউল। ক্লাস শিডিউল এখানে মনে করেন ডেট লিখলেন, যে ডেট হচ্ছে 1/1/2026 মনে করেন, ঠিক আছে? এটা আপনি লিখলেন, এরপরে আপনি টাইম দিলেন মনে করেন যে 4 PM, জাস্ট এটা আপনি লিখলেন। এখন আপনি চাইলে যে এখানে পোস্ট করেন তাহলে এটা হচ্ছে আপনার ভিজিবল হয়ে যাবে, সবাই দেখতে পাবে। ওকে, এখন যদি আপনি মনে করেন যে কোনো লেখা এখানে বোল্ড করতে চান, তাহলে এইটা আপনি সিলেক্ট করে এখানে দেখেন যে বোল্ড আছে, এই বোল্ডে ক্লিক করবেন, তাহলে এটা বোল্ড হয়ে আন্ডারলাইন যাবে। করতে চাইলে কোনো ইটালিক করতে চাইলে ইটালিক হবে,
আচ্ছা, এখন যদি আপনি কোনো ভিডিও আপনি এখানে যদি আপলোড করতে চান, এখান থেকে নিচে অপশন ভিডিও, যদি কোনো ফাইল আপলোড করতে চান এখানে ক্লিক করবেন, এখানে ব্রাউজ করবেন, এখান থেকে কোনো কিছু আপনার সিলেক্ট করে এখানে মনে করেন সিলেক্ট করে এটা ওপেন দিবেন, ঠিক আছে? সিলেক্ট করে এটা ওপেন দিবেন, তাহলে এটা হচ্ছে এখানে। এইবার দেখেন আপনার মনে করেন যে এটা এখন আমি পোস্ট করব, আপনি চাইলে কোনো লিংকও এখান থেকে দিতে পারেন, অ্যাড লিংক। আচ্ছা, এখানে মনে করেন আমি পোস্ট ক্লিক করলাম, দেখেন এই যে এটা একটা আমার পোস্ট। এখন আমার হচ্ছে আমি অ্যানাউন্সমেন্ট করছি, বাট আমার এখন কতজন স্টুডেন্ট আছে আমি এটা দেখবো। দেখেন এই যে পিপলসে যাব, দেখেন শুধুমাত্র টিচার, এখানে টিচারস আমি একজন আছি, স্টুডেন্ট কেউ নাই, ঠিক আছে? যদি কেউ আপনি যদি কাউকে অ্যাড করতে চান, তাকে আপনার হচ্ছে এখানে অ্যাড করতে পারবেন। মানে আমি যদি টিচারে কাউকে অ্যাড করতে চাই, তাহলে তার এখানে নেম অথবা মেইল এখানে অ্যাড করতে হবে, তাহলে মেইল আমরা অ্যাড করি। এই যে মনে করেন যদি আমি যদি এখানে অ্যাড করি, তাহলে এই দেখেন আমি এটা এখন হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, করে ইনভাইট দিলাম, তাহলে কিন্তু ও এখন এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এভাবে আমরা টিচার অ্যাড করতে পারবো। আপনি চাইলে নিজেও এখান থেকে স্টুডেন্টের মেইল আইডি গুলো দিয়ে আপনি নিজেও এখানে অ্যাড করতে পারবেন। ওকে, আর ক্লাস ওয়ার্কের মধ্যে দেখেন কি কি আছে এখানে। ক্লাস ওয়ার্কের মধ্যে এখানে ক্রিয়েটর, দেখেন অ্যাসাইনমেন্ট, কুইজ অ্যাসাইনমেন্ট, কোর্সের ম্যাটেরিয়ালস, রিউজ পোস্ট, এইগুলো আপনার এখানে আছে। আপনি যদি কোনো ম্যাটেরিয়াল দিতে চান, আপনি এই যে এখানে ম্যাটেরিয়ালস এখানে ক্লিক করবেন, এই ম্যাটেরিয়ালে ক্লিক করে এখানে টাইটেল দেবেন। টাইটেল মনে করেন যে স্লাইড, ঠিক আছে, বা লেকচার 1, এটা মনে করেন যে দিলেন লেকচার 1। এইবার আপনাকে হচ্ছে এখানে ডেসক্রিপশনে আপনি কোনো কিছু এখানে আপলোড করতে পারেন। এই যে মনে করেন যে আমি এখান থেকে কোনো কিছু আপলোড করলাম, এটা মনে করেন যে আমি এটা ওপেন দিলাম। আচ্ছা, দেখেন আইসিটি 6101 ক্লাস টেস্ট দিয়ে আমি এখানে এটা যদি পোস্ট করি, তাহলে এটা সবাই দেখতে পারবে। এখানে দেখেন অ্যাসাইন টু অল স্টুডেন্ট, মানে অল স্টুডেন্ট দেখতে পাবে এটা। ওকে, দেখেন এখানে পোস্ট করলাম, এটা ম্যাটেরিয়ালস। এইবার দেখেন এটা কিন্তু এখানেও শো করবে, এখানেও শো করবে, আবার ফাইলস গুলো যাতে কোথাও না হারিয়ে যায়, এইজন্য ক্লাস ওয়ার্কের মধ্যে যদি কেউ যায়, এটা এখান থেকে সে দেখতে পাবে, এখানে কি আছে সেখান থেকে দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা ক্লাসরুম ক্রিয়েট করা। আর আপনি যদি মনে করেন যে না আমি ক্লাসরুমে জয়েন করব, সেটাও হবে। আপনি যদি ক্লাসরুমে জয়েন করতে চান, তাহলে আপনার হচ্ছে ওই যে এখানে দেখেন এই যে এখানে আছে না জয়েন ক্লাস, এই জয়েন ক্লাসে যে আপনার এখানে ক্লাস কোডটা দিতে হবে, ঠিক আছে? ওই যে ক্লাস কোড যেটা দেখালাম না, ওইটা এখানে দিলে আপনি এখানে জয়েন আসবে, এখানে ক্লাস কোডটা দিলে এখানে জয়েনটা ভিজিবল হবে। আচ্ছা, আপনি যদি জয়েনে ক্লিক করেন, তাহলে আপনি অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবেন। এটা হচ্ছে একটা ক্লাসরুম ক্রিয়েট করা, এবং আমরা এখান থেকে স্টুডেন্টদের ডকুমেন্টগুলো প্রোভাইড করতে পারি ক্লাসরুমের ক্ষেত্রে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এগুলো সাধারণত ইউনিভার্সিটি ছাড়া স্টুডেন্টসরা নিচের ব্যাচের স্টুডেন্টগুলো তো আমরা এগুলো প্রোভাইড করি না, কারণ তখন তাদের আবার এগুলো করার জন্য তাদের ইন্টারনেট কানেকশন লাগবে, আবার স্মার্টফোন লাগবে। সাধারণত গ্রাম অঞ্চলগুলোতে সবাই স্মার্টফোন ইউজ করে না, সবাই দিতেও চায় না, দেয় না, আমরা দিই না সাধারণত স্বাভাবিকভাবে। এই জন্য আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছাড়া কাউকে এটা আমরা করি না আর কি, অর কোনো জব প্রফেশন লাইফে আর কি। ওকে, এটা গেল হচ্ছে আমার ক্লাসরুমের জন্য।